আজ 26শে অক্টোবর 2025। তো কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকে মার্কেটে একটা পজ লাগলো আর তাতেই হাহাকার শুরু হয়ে গেল যে মার্কেটে আবার একটা ক্র্যাশ আসতে চলেছে। প্লাস গ্লোবালি কিছু নেগেটিভ নিউজ তো ছিলই। তো যাই হোক, নিফটির যদি কথা বলি, 1 অক্টোবর থেকে যে রানটা শুরু করেছিল, যেটা ওয়ান শটে প্রায় 1,500 পয়েন্টের একটা র্যালি। হ্যাঁ, সেখানে সাহায্য করেছিল শর্ট কভারিং র্যালি, কারণ উঁচু লেভেলে যারা শর্ট করে রেখেছিল তাদের পজিশন স্কোয়ার আপ করার জন্য মার্কেট অনেকটা র্যালি দেখিয়েছে। তবুও একেবারে ভালো কোনো কারেকশন না দেখিয়ে 1500 পয়েন্টের যে র্যালি, সেটা হলে ছোটখাটো একটা পুলব্যাক আসবেই, না হলে সামনের দিনে মার্কেট চলা খুব মুশকিল হয়ে যাবে। তাই এই যে কারেকশনটা হয়েছে সেটা একটা হেলদি কারেকশন, এবং এখান থেকে যদি আরো কারেক্ট করে প্রায় 25,400 থেকে 25,500 এই লেভেলেও আসে, তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ 50% কারেকশন আমরা এক্সপেক্ট করতে পারি। এবং এর থেকে যদি কারেকশন বেশি হয়ে যায় তাহলে সেটা একটু চিন্তার বিষয়। তাই আপাতত এখনো পর্যন্ত ভয় পাওয়ার মতো মার্কেটে কিছু হয়নি। এটা আলাদা বিষয় যে স্টকগুলো পারফর্ম করছে না। অ্যাকচুয়ালি মার্কেট বাড়লে পোর্টফোলিও বাড়ছে না, আর মার্কেট ফল করলে পোর্টফোলিও নেগেটিভে যাচ্ছে। মানে এর পিছনে দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের যে পোর্টফোলিও, সেখানে বেশিরভাগ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকে ভর্তি। তাই যতক্ষণ না পার্টিকুলার ওই স্টকগুলো পারফর্ম করছে, ততদিন পোর্টফোলিও অবস্থা এইরকমই থাকবে, চলবে না। আর দ্বিতীয় কারণ হলো পার্টিকুলার কিছু লার্জ ক্যাপ স্টক এবং ব্যাংকিং স্টকগুলোর জন্য মার্কেট ওপরে গেছে, কারণ নিফটিতে এদের ওয়েটেজ সব থেকে বেশি। তাই এই স্টকগুলোই মার্কেটকে ড্রাইভ করে ওপরে নিয়ে গেছে। আদার্স কোনো স্টকের পারফরমেন্সও হয়নি এবং আদার্স কোনো ইন্ডেক্সেও ভালো পারফরমেন্স দেখা যায়নি, যার জন্য আমরা আমাদের পোর্টফোলিওকে নেগেটিভে দেখছি। তো সামনের দিনে এই স্টকের পারফরমেন্স ভালো হলে আমরা পোর্টফোলিওকে আবার গ্রিনে দেখতে পাবো। তো যাই হোক, আমার মনে হয় এই যে পোর্টফোলিও স্টকগুলো আছে, এগুলো একটু অ্যানালাইসিস করার প্রয়োজন, কারণ এই সময় অনেক ভুলভাল স্টকে এন্ট্রি হয়ে যায়। তাই সেইগুলো পোর্টফোলিও থেকে বাদ দিয়ে নতুন কোনো স্টক বা যেগুলো ভালো স্টক আছে সেগুলোকে কন্টিনিউ করা যেতে পারে। এবং যখন দেখবেন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স চলছে, তখনই আমাদের যে পোর্টফোলিও আছে সেগুলো আবার চলা শুরু করবে। তাই বেশি চিন্তা করে কোনো লাভ নেই। তো নেক্সট গ্লোবাল মার্কেটের যদি কথা বলি, লাস্ট শুক্রবার দিন ইউএস মার্কেট অনেকটা পজিটিভে বন্ধ হয়েছে, প্লাস চায়নার মার্কেটও পজিটিভে বন্ধ হয়েছে। অ্যাকচুয়ালি ইউএস আর চায়নার মধ্যে ট্রেড ডিলের কথা চলছে, যেটা হয়তো ফাইনালাইজড হয়ে যাবে, যার কারণে দুটো দেশের ইন্ডেক্সই পজিটিভ। তো এই একটা কারণের জন্য আমাদের জন্য একটা ড্রব্যাক, কারণ প্রথমত ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর ট্রেড ডিল এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। আর দ্বিতীয়ত, যখনই ইউএস আর চায়নার মধ্যে ডিল কমপ্লিট হবে, তারপরেই কিন্তু অ্যাকচুয়াল চাপ আসবে ইন্ডিয়ার ওপর, কারণ ইউএস একসঙ্গে দুটো বড় ইম্পোর্টার দেশের সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারবে না। তাই ইউএস চায়নার মধ্যে ডিল হয়ে গেলে প্রচুর পরিমাণে প্রেসার ইন্ডিয়ার ওপর আসবে, যেটা হয়তো নেগেটিভ ভাবে কাজ করবে আমাদের মার্কেটের জন্য। তো যাই হোক, মার্কেট এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে। তো মার্কেট যতক্ষণ ইনট্যাক্ট আছে ততক্ষণ সুইং ট্রেডিং করতে কোনো অসুবিধা নেই। রিস্ক মিনিমাইজ করার জন্য কোয়ান্টিটি কমিয়ে কাজ করা যেতে পারে। তো আগের সপ্তাহগুলোতে যেসব স্টক নিয়ে ডিসকাস করেছিলাম সেগুলো মোটামুটি ভালোই চলেছে, শুধুমাত্র আইসিআইসিআই ব্যাংক ছাড়া। ওখানে একটা সেলিং এসেছিল রেজাল্টের জন্য, কিন্তু প্রাইস এখনো ইনট্যাক্ট আছে। আর বাকি গ্রানুলাস, বেল, এসবিআই, এইচডিএফসি ফাইন্যান্স এবং লেমন ট্রি হোটেল, এই স্টকগুলো মোটামুটি ঠিকঠাক চলেছে এবং ঠিকঠাক রিটার্নও পাওয়া গেছে। তো আজকে সেই রকমই দু তিনটে স্টক নিয়ে ডিসকাস করব যাদের টেকনিক্যাল এবং কোম্পানির ফিনান্সিয়াল ঠিকঠাক আছে। চাইলে এই স্টকগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো প্রথম কোম্পানি হচ্ছে ক্রেডিট এসিসি গ্রামীণ। তো প্রথমেই যদি কোম্পানির ফিনান্সিয়াল প্যারামিটার গুলো দেখি, কোম্পানির ভ্যালুয়েশন অনেকটা হাই, স্টক পি ইন্ডাস্ট্রি পি তুলনায় অনেকটা বেশি, এবং পেগ রেশিও সেটাও অনেকটা বেশি। আর কোম্পানির আরও সিই এবং আরওই মোটামুটি, কোম্পানি প্রফিটেবল এবং ঠিকঠাক এফআইআই আর ডিআইআই এর হোল্ডিংস আছে। এবং রিসেন্ট কোয়ার্টারগুলোতে এফআইআই এবং ডিআইআই তাদের দুজনেই তাদের স্টেক ইনক্রিজ করেছে। আর কোম্পানির ভ্যালুয়েশনটা যদি বাদ দিই, বাদ বাকি মোটামুটি প্যারামিটার্স গুলো ঠিকঠাক আছে। তো এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি, তো এখানে ক্রেডিট এসিসি এর ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা 2024-এর ডিসেম্বর মাস থেকে আপ ট্রেন্ডে চলা শুরু করেছে, এবং রিসেন্টলি অনেক দিন ধরে একটা কনসলিডেশন ফেজ আমরা লক্ষ্য করতে পারছি। এবং লাস্ট ফ্রাইডে দিন ক্লোজিংটা খুব ভালো জায়গায় হয়েছে, এর সঙ্গে ডিসেন্ট ভলিউমও লক্ষ্য করা যাচ্ছে, প্লাস আদার্স যেসব মোমেন্টাম ইন্ডিকেটর আছে তারাও পজিটিভ আছে। তো এই জায়গা থেকে প্রাইস যদি উপরের যে জোনটা ড্র করা আছে তার উপরে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা আশা রাখতে পারি এই যে প্রিভিয়াস আপ ট্রেন্ডটা ছিল সেটা কন্টিনিউ চলতে পারে। এবং কোনো কারণে যদি প্রাইসে কারেকশন আসে এবং এই লেভেলের নিচে চলে আসে, তাহলে ধরে নেব এই আপ ট্রেন্ড আর কন্টিনিউ থাকবে না, এবং এই স্টকটাও আমরা আর ওয়াচ লিস্টে রাখবো না। দ্বিতীয় কোম্পানি চোলামন্ডলম ইনভেস্টমেন্ট।
কোম্পানি এনবিএফসি বিজনেসের সঙ্গে যুক্ত, কোম্পানির স্টক পি 32.8 এবং পিজি রেশিও 1.28। তো ভ্যালুয়েশন সামান্য হাই। কোম্পানির আরওসি আরওই দুটোই খুব ভালো। কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুর্দান্ত। ডিসেন্ট এফআইআই আর ডিআইআই হোল্ডিংসও আছে, প্লাস ডিআইআই এই কোয়ার্টারে কিছুটা স্টেক ইনক্রিজও করেছে। তো ফিনান্সিয়াল প্যারামিটার সবকিছু ঠিকঠাক আছে। এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি, তো এখানে চোলামণ্ডলমের ডেইলি চার্ট ওপেন করা আছে। এই চার্টটাকেই যদি আমি উইকলি চার্টে কনভার্ট করি তাহলে ছবি আরো পরিষ্কার। এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এবং সেই প্যাটার্নের ব্রেকআউটও হয়েছে। বাট এখানে রিস্কটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় যে প্রাইস যদি কিছুটা কারেকশন করে এইসব লেভেলে আসে তাহলে ভাবা যেতে পারে। বাট কোনো কারণে যদি কারেকশন ডিপ হয়ে যায় এবং প্রাইস এইসব লেভেলের নিচে চলে আসে তাহলে এই স্টকটাও আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এখানে ডিসকাস করা কোনো স্টকই অ্যাজ এ বাই এবং সেল রেকমেন্ডেশন ভাবে নেবেন না। এডুকেশনাল পারপাসের জন্য বানানো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।